তো হে গাইস, দিস ইজ তাওনিক, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আমাদের আবির ভাইয়ের শখ হয়েছে তিনি মার্সিডিজ কিনবেন, তাই তিনি আমাকে বললেন তিনি আজকে থেকে টিকটক বানাবেন। কিন্তু আমি তাকে বললাম, ভাই টিকটক থেকে তো কোনো টাকা দেয় না। মানে তারপর তার আরেক প্রশ্ন, তাহলে টিকটকাররা এত ব্র্যান্ডের পোশাক আর এত দামি গাড়ি কিনেন কিভাবে? বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। তারপর আমি তাকে বললাম, ভাই টিকটকারদের ব্র্যান্ডের পোশাক হচ্ছে গুলিস্তান বাজারের, আর তারা তাদের দামি গাড়ি কিনে ইউটিউব চ্যানেল বিক্রি করে। তাই আবির ভাইয়ের এখন শখ হয়েছে তিনি ইউটিউবারই হবেন। খালি মাল কামামু। समझ रहे हो समझ रहे हो ना। তাই অন্য সব কাজ বাদ দিয়ে বসে পড়লাম ইউটিউবের টিউটোরিয়াল দিতে। বলেন কি? যদিও আমার চ্যানেলে ভিউ আসে 100-150 করে। তো চলেন আজাইরা বক বক পক পক বাদ দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। हमें छापरे हमें छापरे। তো আপনি ইউটিউবার হতে চাইছেন, কিন্তু আপনার কাছে এত ভালো সেটআপ নেই। যেমনটাকে ধরেন আমার কাছে রয়েছে ভালো সেটআপ। যাই হোক, আপনার কাছে শুধু রয়েছে একটি ভালো ফোন, তাহলে কি আপনি ইউটিউবার হতে পারবেন না? আরে ইউটিউবার হওয়া কোনো ব্যাপার না, কোনো ব্যাপারই না। তখন আপনি করবেন ডেইলি ব্লগ। এখানে আপনি এডিটিং না পারলেও চলবে, কারণ ডেইলি ব্লগে এতটা এডিটিং লাগে না, শুধু ভিডিও ক্লিপস মেলাতে এবং একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বসাতে পারলেই হবে। তারপর হঠাৎ আপনার ভিউজ কমে গেলে কি করবেন? কোনো সমস্যা নেই, তখন একটু কোনো বড় ইউটিউবারের সাথে দেখা করবেন এবং থাম্বনেলে তার সাথে তোলা ছবি দিয়ে লিখে দেবেন মিট উইথ বিগেস্ট ইউটিউবার। এটা নিয়ে ধরেন 4-5টা ভিডিও বানিয়ে দেবেন এবং টাইটেলগুলো হবে এরকম, বড় ইউটিউবারের সাথে দেখা করলাম। বড় ইউটিউবারের সাথে দেখা করতে গিয়ে একই হলো, বড় ইউটিউবার আমাকে একই বললো, অবশেষে নিজেও একজন ইউটিউবার হয়েই গেল। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। দেখুন, আপনার যদি খাওয়ার ট্যালেন্ট থেকে থাকে তাহলে আপনি ফুড ব্লগিং করতে পারেন, খাওয়ার ট্যালেন্ট না থাকলেও ফুড ব্লগিং করতে পারেন। ও মাই গড, কারণ এখনকার ফুড ব্লগাররা বা ফুড ব্লগিং বাদে প্রায় সবই করছে। সঠিক বলেছেন। দেখুন, ফুড ব্লগিং করতে হলেই যে শুধু খেতে হবে এমনটা নয়, আপনি চাইলে ফুড চ্যালেঞ্জও করতে পারেন। কি কয়টা খেতে পারলো, তারপর বিজয়ীকে খুঁজে বের করে ফেক প্রাইজ দেবেন, যদিও সেটা নিজেদের লোকই থাকবে। এছাড়াও আপনি উল্টাপাল্টা রেসিপিও খুঁজতে পারেন, এই যেমন ধরেন কাঁচা ডাব মাখা, কাঁচা সবজি মাখা, মাছের চা। পার্শে মাছের চা গাইস, আজকে খাবো পার্শে মাছের চা। দেখো মাছটা, এটা কি কোনো কথা? এরপরেও যদি আপনার ভিউজ কমে যায় তাহলে আপনি শ্রাদ্ধ বাড়ির ফুড ব্লগস করতে পারেন। আমি পারি না আর পারি না। দেখুন, আমাদের জেনারেশনের প্রায় সবারই স্বপ্ন বাইক কেনার। হয়তো কারো বাবা কিনে দেয়, কারো বাবা কিনে দেয় না, কিন্তু বাইকের শখ সবারই থাকে। তাই আমরা সবাই মোটো ব্লগ দেখি। দেখুন, এখনকার যারা মোটো ব্লগার রয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমামই মোটো ব্লগ বাদে সব করে। মোটো ব্লগ চাইলে আপনিও করতে পারেন। ধরুন, মোটো ব্লগসে যদি ভিউজ কমে যায় তাহলে আপনি কি করবেন? তখন আপনি নেবেন গার্লস রিয়েকশন। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। আচ্ছা, আপনার কি বউ আছে? কেন? আপনার কি বউ আছে? জানি না। আরে ভাই, আপনার কি বউ আছে? তো এই কাল ভিডিও বানাও। আচ্ছা, ধরুন আপনি ইউটিউব থেকে টাকা কামাতে চাইছেন, কিন্তু আপনি পারছেন না, তাহলে আপনার জন্য একটি সুখবর। আপনার যদি বউ থেকে থাকে তাহলে আপনি কামিয়ে নিতে পারেন লাখ লাখ টাকা। কিভাবে? কাপল ব্লগস করে। কি বলেন? দেখুন, আপনাকে এখানে বেশি কিছু করতে হবে না, শুধু ক্যামেরার বেশিরভাগ সময় ফোকাসটা রাখবেন আপনার বউর দিকে, আর আপনি শুধু মাঝে মাঝে চুমু খাবেন এবং জড়িয়ে ধরবেন। সাধারণত কাপল ব্লগে ভিউজ ডাউন হয় না, যদিও হয় তাহলে কি করবেন? তখন চুমু দেওয়া এবং জড়িয়ে ধরার হার আরো বাড়িয়ে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ এখন আবার আবির ভাইয়ের সাথে মিটিং এ বসতে হবে, কারণ আবির ভাইয়ের কোন টপিক ভালো লাগে। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। ও মাই গড। Sapakarat sarakabar sabarakarai sab sapakarat sarakabar sabarakarai sab sapakarat sarakabar sabarakarai sab